পুরুষ দাড়ি রাখে না, টাকটার নিচে প্যান্ট, মুখের মধ্যে সব সময় ওই জর্দা, সিগারেট, বিড়ি, গুল, তামাকের গন্ধ। তারপরে হচ্ছে মহিলারা বেপরদা, আজান হলে মসজিদে আসেন না, কথা বললে তর্ক করেন, গালিগালাজ করেন, রাস্তার চলাফেরা করলে রাস্তার হক আদায় আমরা করি না। দেখা যাবে যে রাস্তায় প্রত্যেক ব্যক্তি নেতা, সে ছোট কি আর বড় কি, সবাই নেতা। কেউ কারোকে জমা খরচ দিয়ে চলে না, সবাই যার যার এরিয়াতে খুব দাপটের সাথে চলে। তবে এটা আপনাদেরকে বলবো না, তবে রাগ কইরেন না, কথাটা এই জন্য বলবো আপনাকে, আপনি জেনে নেন। আমরা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র যেটা দেখতে পাচ্ছি, সে তার সীমানায় থেকে ঘারামি করে। যার যার সীমানা, সে তখন খুব বেশি ঘারামি করে এবং উপদেশ নিতে চায় না, বরং উল্টে ঘুরে দাঁড়ায়। জানেন এটা কার স্বভাব? এই যে নিজের এরিয়াতে রংবাজি করা, ঘাড়দারামি করা, এটা কার স্বভাব জানেন? এটা একটা প্রাণীর স্বভাব, কুকুরের স্বভাব। এটা কুকুর দেখবেন ওর একটা নিজস্ব এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে পারলেও আপনাকে খেয়ে ফেলবে। যেমনি আপনি দৌড় দিয়ে ওর এরিয়াটা ক্রস করেন, ও এক কদম আগে বাড়বে না, ওই ওর জায়গা থেকে ভৌ ভৌ করতে থাকবে। এটা হচ্ছে কুকুরের স্বভাব। তা আমাদের অধিকাংশ মানুষ সব হয়ে গেছে এই চরিত্রের, যে যার যার এলাকার মধ্যে এত রংবাজি করে। উদাহরণ দিলে বুঝবেন। এই যে অটো যারা চালায়, সিএনজি যারা চালায়, হালাল ব্যবসা, হালাল কাজ, বরং অনেক উত্তম একটা কাজ। নিজের হাতে ইনকাম করে খাওয়া, এটা চুরি করার চেয়ে অনেক ভালো। অন্যেরকে ঠকে খাওয়ার চেয়ে কর্ম করে খাচ্ছে, এটা অনেক ভালো। কিন্তু অটো কারা চালায়? নিশ্চয়ই তার অভাব আছে, কারণ তার কাছে টাকা থাকলে সে আরো দামি গাড়ি কিনতো, তার টাকা থাকলে সে হয়তো বিমান কিনতো। অটো কেন? কারণ আর্থিক দিক থেকে দুর্বল। তার যদি শিক্ষাগত যোগ্যতা অনেক আপার লেভেলের হতো, তাহলে সে আরো বড় অফিসার পদে চাকরি করত বা ভালো কিছু করত। তো অটো চালায়, রিক্সা চালায়, হলো সে অভাব। কিন্তু তাদের সাথে আমরা কথা বলে দেখেছি, যদি রাস্তার সামনে দাঁড়ায় থাকে না, আপনি যদি বলেন একটু সাইড করে দাঁড়ান, ও আপনাকে সরবে তো নাই, বরং ও এমন একটা জবাব দেবে যেমন ওর বাবা এই রাস্তার মালিক। মনে হবে যে ও হয়তো কোন বড় ধরনের নেতার ভাই বা নেতার ডান হাত, অথবা যেমন এই জায়গাটা ওর বাবা নিজে ছেড়েছে, এটা ওদের ছিল, ও ছেড়েছে, এজন্য সে এত ঘারামি করে।